মূল বিষয় হচ্ছে পরকালের জীবন, দ্য লাইফ অফ হেয়ার আফটার। আচ্ছা, ইমানি কিছু প্রশ্ন করছি। এখানে আমার ডানে বামে আলেম ওলামা আছেন, আমার কথা ডান বাম করার কোনো সুযোগ নাই, ভুল হলেই তারা আমাকে আটকায় ধরবে। অতটা আমি কথা বলছি খুব সিনসিয়ারলি। প্লিজ পে ইউর অ্যাটেনশন and try your best to listen my lecture with full concentration, পুরো মনোযোগ দেন, কোনো ডান বাম করবেন না। আচ্ছা বলেন, পরকালের জীবন যে সত্যি, আখেরাত যে একদিন ফেস করতেই হবে, রবের সামনে দাঁড়াতে যে হবেই হবে, এটা আমরা সকলেই বিশ্বাস করি কি করি না? এটা ঈমানের প্রশ্ন। বলেন সবাই, বিশ্বাস করি কি করি না? সেকেন্ড কোয়েশ্চেন, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? এটার দলিল কোরআনে আছে না নাই? 30 নম্বর পারা, সূরাতুন নাজিআত, লাস্ট আয়াহ। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। When the people of the world, they will face the life of hereafter, they will say just one thing, oh Allah, we are just feeling it's like we were in the world just like on morning or on evening. দুনিয়ার মানুষ যখন আখিরাতের জীবনকে ফেস করবে, তারা বলবে আমাদের মনে হচ্ছে আমরা দুনিয়াতে মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। 7 বছরের জীবন একটা সকাল মনে হয়, 70 বছরের জীবন একটা সন্ধ্যা। আচ্ছা, থার্ড কোয়েশ্চেন, পরকালের জীবন বেশি উত্তম না দুনিয়ার জীবন বেশি উত্তম? কোনটা? মাশাআল্লাহ, আবার বলি, দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? কোরআন এটা দলিল আছে না নাই? কোথায় আছে? সূরাতুদ দুহা, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, আমি দুনিয়ার জীবনটাকে আখিরাতের জীবনের চাইতে বেশি উত্তম বানাই নাই, বরং আখিরাতের জীবনটা দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? আচ্ছা, আমি লম্বা একটা সময় আমার জীবনের রাজশাহীতে কাটিয়েছি। লম্বা, ইট হ্যাজ বিন লং টাইম, মেবি 20, 22, 23 বছর রাজশাহীতে আমি থাকছি। তো আমি যখন ঢাকায় থাকা শুরু করেছি, ঢাকা আমাদের কি বলেন দেখি, রাজধানী। আচ্ছা, ঢাকাতে গুলশান নামে একটা জায়গা আছে, নাম শুনছেন আপনারা? শুনছেন না? আচ্ছা, ঢাকাতে উত্তরা একটা জায়গা আছে, নাম শুনছেন? আচ্ছা, ঢাকাতে ধানমন্ডি জায়গা আছে, নাম শুনছেন? আচ্ছা, অ্যাভেলেবল, নাম শুনছেন আপনারা সবাই, কেউ গেছেন হয়তো। আচ্ছা, আমার উদ্দেশ্য নাম বলা বা ঢাকার নাম বলা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে দেখেন, আমাদের রাজশাহী শহর মাশাআল্লাহ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন শহর। যদি আপনি রাজশাহী শহরের বাইপাসে দাঁড়ান, 2 ঘন্টা 3 ঘন্টা সারাদিন দাঁড়া থাকবেন, কোনো BMW নাই, মার্সিডিজ নাই, হ্যাঁ, রেঞ্জ রোভার নাই। যদি আপনি গুলশানে যান, ঢাকার গুলশানে, দেখবেন যে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে BMW, মার্সিডিজ, রেঞ্জ রোভার যাচ্ছে আর যাচ্ছে। গেলে মনে হবে যে আল্লাহ, এটা কোনো জীবন চাপায় কিচ্ছু নাই, খালি কালার উঠবে আর কিছু নাই। ঢাকা শহরে এত ফ্ল্যাট, এত গাড়ি, এত বাড়ি, BMW, মার্সিডিজ, রেঞ্জ রোভার, রোলস রয়েস, বাপরে বাপ। মাথায় রাখবেন, যার টাকা যত বেশি তার টেনশন তত বেশি। এই রুমটার নাম হচ্ছে ICU, লাস্ট স্টেজ অফ লাইফ। ইউ আর গোয়িং টু ডাই, জীবনের শেষ মুহূর্তে আপনি আসছেন। এট দ্য সেম টাইম ভাবছেন যে আয় হায় হায়, জীবনে আমি কি করলাম? পুরো যৌবনটা জেনা করে, সুদ খেয়ে, হারাম খেয়ে, বেপর্দা করে নষ্ট করলাম। আমি আজকে আইসিইউতে চলে আসছি, আমার জীবন শেষ। এট দ্য সেম টাইম দেখছেন জানালা থেকে একজন মানুষ, বিশাল লম্বা তার দেহ, আসমান থেকে আপনার দিকে নেমে আসছে। আর চাপায়ের ভাইরা বলেন তো, আসমান থেকে যে আসে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? ডাউট আছে মনে হয়, মানুষ হয় না ফেরেশতা হয়? এই মুহূর্তে সে আমাদের মাঝে 2টি ভাগ হয়ে যায়। এক,
The death of people, those who perform the salah. And number two part is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। যে ব্যক্তি নামাজি হবে তার সামনে মালাকুল মউত একটা সাদা ধবধবে জুব্বা পরে আসবে, এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। মালাকুল মউত সুন্দর একজন যুবকের বেশ নিয়ে আসবে, ডাক দিয়ে বলবে এই নামাজি বান্দা কোনো টেনশন নাই, তোমার বের হয়ে আসো ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আরে তোমার জন্য তো আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে, সুবহানাল্লাহ। এবার দেখেন তার রূহটা স্মুথলি বের হবে, একদম স্লোলি। আচ্ছা, লেট মি টেক আ টিস্যু। ওকে, এটা আমার হাতে কি? চাঁপাইনবাবগঞ্জের ভাই, এটা আমার হাতে কি দেখেন তো সবাই। পেছনে আওয়াজ নাই যে ভাই। আমি এক বাক্যে শুনতে চাই, হাদিস বলবো, এই জন্য এটা আমার হাতে কি? আচ্ছা দেখেন তো, টিস্যু কি গোল না চারকোনা? আচ্ছা, পকেটে মাঝে মাঝে আমার রুমাল রাখি না, রুমাল কি গোল হয় না চারকোনা হয়? হাদিসে আসছে কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় ফেরেশতার মাধ্যমে দুনিয়াতেই পাঠিয়ে দিবে, সুবহানাল্লাহ বলেন। তবে যে বান্দা বেনামাজি হবে তার মৃত্যু কিন্তু এমন হবে না। এখানে হাজার হাজার যুবক আছে, রাগ করবেন না যুবক ভাইরা, একটা কথা বলি, এখানে অনেক যুবক আছে এরা এশারের নামাজটাও পড়ে নাই, এরা ফজরটাও পড়বে না। এখন বলবো হুজুর মাহফিল দিয়ে তোর লাভ কোথায়? আছে লাভ। যদি একজন যুবক আজকে ফজরের নামাজ থেকে জামাত এসে শুরু করে দেয়, একজন যুবক নামাজি হয়ে যায়, আজকে মাহফিলটা সফল হয়ে যাবে, ঠিক কি বলেন? বেনামাজি বান্দার সামনে মালাকুল মউত যখন আসবে, তার এই দেহের ড্রেস হবে, এটা কিন্তু মুখস্থ করতে হবে, ব্ল্যাক ড্রেস হবে। কি ব্ল্যাক? আচ্ছা, এই যে হাত, এটা হচ্ছে আমার স্কিন, আমি হচ্ছে শ্যাম বর্ণের মানুষ। এই যে মালাকুল মউতের যে হাতের চামড়া বা দেহের কালার, এটা হবে ব্লু কালার, নীল। তার চোখ হবে নীল, তার এক পা থাকবে জমিনে, আর হেড থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা মাথা। তার এই ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি বান্দা থর 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 করে কাঁপবে, একবার ডানে বামে সামনে পেছনে বারবার ছড়ছড়ি করবে। এবার বেনামাজি বান্দাকে মালাকুল মউত একটা চিৎকার দিয়ে ধমক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা আমারিল্লাহ। এই বেনামাজি বান্দা বের হয়ে আয়, আল্লাহর গজব জাহান্নামের দিকে বের হয়ে আয়। কিন্তু রূহটা বের হতে চাই না। এবার সবাই আমার বাম হাত দেখেন, আমি পুরো হাদিসটাকে প্র্যাকটিক্যালি বলা ট্রাই করছি, উইথ অ্যাক্টিং, অভিনয় করার মতো করে বলছি যেন আপনি রিয়েলাইজ করতে পারেন। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। মালাকুল মউত দূর থেকে বেনামাজির রূহের দিকে এক বিশাল জোরে ধাওয়া দিবে। তার রূহে যখন হাতটা পড়বে, এমনি ধরে টেনে বের করবে। হাদিসে আসছে, মুরব্বীরা কান খাড়া করবেন, মায়েরা কান খাড়া করেন, যুবকেরা কান খাড়া করেন, মেহেরবানি করে একদম মনোযোগ দিয়ে শুনবেন। যখন আপনার রূহকে বের করা হবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া কেউ যদি চাকু দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। আমার কাছে এর চাইতে বেশি কোনো ইমোশন নাই বোঝাবার জন্য। আমার কথা, একটা যুবক, তুমি যেই মেয়ের সঙ্গে আজকে চ্যাট করে রাত 3টার সময় ঘুমাও, মাথায় রাখবা এই মেয়ে তোমাকেও যেমন টাইম দিচ্ছে, হতে পারে তোমার সঙ্গে সে আরো 4 জন বয়ফ্রেন্ডকে একই টাইমে মেইনটেইন করছে। কোন মেয়ের পাল্লায় পড়ে যে যুবক নামাজকে বাদ দিবে, তার জাহান্নামটা তার জন্য কনফার্ম
হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা? কোন মেয়ের পাল্লায় পড়ে নামাজকে বাদ দিও না। আর মাথায় রাখবা, মেয়ে মানুষ যেমন ভালো তেমন খারাপ। একজন মেয়ে চাইলে যুবককে যেমন পরিবর্তন করতে পারে, একজন মেয়ে চাইলে ইমানদার যুবকের ইমান চরিত্র দুইটাই নষ্ট করতে পারে, ঠিক কিনা? বেনামাজি বান্দা হয়ে মরা যাবে না। তো রুহু যখন কবজ হয়ে যাবে, the life of hereafter will start now। এই তো পরকালের জীবন শুরু। তবে একটা প্রশ্ন করতে চাই, পরকালের জীবনের প্রথম ধাপ কি দিয়ে শুরু হবে? কে বলতে পারে? কবর। এই তো মাশাআল্লাহ, ওই যে ভাই বলেছে, মাশাআল্লাহ, বলেন সবাই। নাম কি? এখন একটা প্রশ্ন করবো, এটার জবাব অনেকে ভুল দিবেন। হুজুর আপনি বলবেন না, আপনারা কেউ না, যুবকরা বলবেন। অনেকে ভুল ভাল বলবেন, আগে রিমাইন্ডার দিলাম। ওকে, লেট মি আস্ক ইউ আ কোয়েশ্চেন। কবরের প্রশ্ন হবে কয়টা? 4টা, তবে ব্যাখ্যা আছে। আচ্ছা, আমি একটু রিপিট করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, মা রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব। পড়েন, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না তারা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। বলেন সবাই, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে? Number 1 question. Number 2, ওয়ামান নাবিয়্যুক আতারিফু হাযা আর-রাজুল? Do you know this person? Who is he? তাকে তুমি চেনো? সবাই কিন্তু জবাব দিতে পারবে না, যদিও এখন সহজ। আরে হুজুর সব জানি আমি। না না না, এটা শুধু জানলেই হবে না। যার মুখে নবীর সুন্নাহের দাড়ি নাই, যেই যুবকের মুখে নবীর সুন্নাহের দাড়ি রাখবে না, তার মুখ দিয়ে কবরে দিতে জবাবটা বের হবে না, ঠিক কিনা যুবক ভাইরা? যার মুখে দাড়ি আছে, নবীর সুন্নাহ মেনেছে, বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমার মুখে দাড়ি আছে না চাপায়ের ভাইরা? আপনার তো পৌষা না পালসা? পৌষার ভাইরা, আমার মুখে দাড়ি আছে? আমায় খারাপ লাগতেছে মুরব্বী যুবক ভাইরা? বলেন, খারাপ লাগতেছে আমাকে? আচ্ছা আচ্ছা, যেই যুবকরা দাড়ি কাটে তাদের দোষ আমি একতরফা দিব না। এখানে 80% মেয়েদেরও দোষ আছে। কি গো, তুমি বুড়া হবো নাকি গো? কি বলো? মাথায় রাখবেন, যে দাড়ি রাখে সে শুধু পুরুষ নয়, সে বীর পুরুষের সন্তান। তবে মেয়েদেরকে উইথ ডিউ রেসপেক্ট সম্মান দিয়ে একটা কথা বলবো। অনেক মেয়ের জানি আমি, দ্যাট ইজ লাইক দ্যাট বেয়ার, দাড়ি পছন্দ হয় না, খ্যাত লাগে। তো তাদের জন্য আমার একটা খুব সুন্দর অ্যাডভাইস আছে, দিব? কথা কও, দিব দিব দিব? ঠিক হলে ঠিক বলবেন, না চুপচাপ থাকবেন। বাট প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি, খারাপ ভাবে নেবেন না। টু বি অনেস্ট উইথ ইউ, আমার মনে হয়, যেটা দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, জানি না একমত হবেন কিনা, আমার মনে হয় যেই মেয়েদের দাড়ি পছন্দ হয় না, এদের সকলকে বিটিএস এর হিজড়া নিয়ে এসে বিয়ে দেওয়া দরকার। এরাই পারফেক্ট হবে। বিটিএস এর হিজড়া ছাড়া এদের জন্য কোনো ভালো অপশন আমার কাছে একদমই নাই ভাই। এখন বিটিএস কি পুরুষ না হিজড়া, এটা আমি কিছুই বলতে চাই না। আমার কথা হচ্ছে, একটা যেই মেয়ে মুসলিম ঘরের মেয়ে দাড়ি পছন্দ না, সে মুসলিম ঘরের মেয়ে হিসেবে আমি তাকে বিশ্বাসই করতে পারবো না যুবক ভাইরা। 2 নাম্বার কথা তোমাদের জন্য, দেখো, বিয়ে নিয়ে বেশি কথা বলতে গেলে মারামারি লেগে যাবে। বিয়ে নিয়ে, এই মিডিয়া নিয়ে অনেক ঝামেলা। আমার একটা কথা আমি বিনয়ের সঙ্গে বলছি, যেই মেয়ে তোমাকে বিয়ের সময় বলবে দাড়ির জন্য পছন্দ হচ্ছে না, নেভার বি আপসেট, মন খারাপ করবে না। তারে মুখের উপরে বলবা, আপনি আমাকে কি পছন্দ করেন? আপনাকে তো আমি নিজেই পছন্দ করি না। আরে যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, সেটা আমার বড় হয় যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলেন? এই সাহস আছে তো? আছে তো আছে তো আছে তো দাড়ি পছন্দ করবে না মানে? আমার মনে হয় যদি কাল থেকে 90% যুবক দাড়িওয়ালা হয়ে যায়, দেশের মেয়ে দাড়িওয়ালা বিয়ে না করে কাকে
বিয়ে? বলো যুবক ভাইরা আমাকে। এটা কবরের দ্বিতীয় উত্তর দিতে চাইলে দাঁড়িয়ে আজ থেকে মুরব্বী বুঝে গেছে, মুরব্বী আগে ইনশাআল্লাহ বলেছে, আপনারা তো ইনশাআল্লাহ বললেন না। হাত তুলেন, বলেন সবাই ইনশাআল্লাহ। এবার হাত নামান, আমি এর দোয়া করছি, আমিন বলবেন। আল্লাহ আমাদের সবাইকে, যারা দাঁড়িয়ে আছে দে আর ফাইন, দে আর অ্যামেজিং, দে আর রিয়েলি মাশাআল্লাহ অ্যাপ্রিশিয়েটেড। যাদের নেই আল্লাহ সবাইকে দাঁড়িয়ে যুবক হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। 3 নম্বর প্রশ্ন, আমার দিন, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? 3টা শেষ, এবার আসেন 4 নম্বর। ওমা ইলমুক, তুমি এত জবাব জানলা কেমনে? তোমার জ্ঞানের উৎস কোথায়? এখনো বোঝে না জ্ঞানের উৎস কোথায়? 4টা জবাব যখন শেষ হয়ে যাবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, ও ফেরেশতা, আমার বান্দাকে আর কষ্ট দিও না, প্লিজ ডোন্ট হার্ট হিম এনিমোর। করছেন তাদেরকে আমি বলবো, এখনকার 3টা চ্যাপ্টার বলছি, এটা মুখস্থ রাখবেন। আমি একজন যুবক চাই, যে যুবকের বউ নাই, সিঙ্গেল, সে এই ওয়াজের ঠিক মাঝ মুহূর্তে সে 3টা তাকবীর দিবে বাঘের বাচ্চার মতো। ইজ দেয়ার সামওয়ান লাইক দিস? কেউ কি আছে এরকম? এনিওয়ান? তাকবীর দিবে লিল্লাহি তাকবীর। কেউ নয় বাঘের বাচ্চা। এই যে হাত তুলছে একজন, হাত তুলছে কে? হ্যাঁ আমার সাথে, তুমি দাঁড়াও। আরে লুঙ্গি খুলে দাও, লুঙ্গি বেঁধে তাকবীর দে। কে পারবে না? তা দাও না কেন? একজন দাও। হ্যাঁ দাও, তুমি দাও, সাদা পাঞ্জাবি দাও ভাই, তুমি দাও। হ্যাঁ তাকবীর দাও। তোমার বউ কনফার্ম, বসে পড়ো। মাশাআল্লাহ, ভালো না সাউন্ড? মাশাআল্লাহ, রিয়েলি রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড, খুব ভালো সাউন্ড। পেছনে কেউ আছে? আরেকজন পেছনে কেউ দাঁড়াইছিল মনে হয়। হ্যাঁ একটা দাও, একটা তাকবীর দাও। লুঙ্গি খুঁজে যাবে রে বাবা। হ্যাঁ বসে পড়ো, বসে পড়ো। আচ্ছা আমার সঙ্গে তাকবীর দাও, সবাই কাছে দেন। লিল্লাহি তাকবীর। If you believe in life or hereafter, then you must have to believe in these 3 things. যে পরকালে বিশ্বাস করে সে 3টা বিষয়ে বিশ্বাস রাখে। যুবক ভাইরা 3টা বিষয়কে মুখস্থ করো না। 1, যে পরকালে বিশ্বাস করে তাকে এটা বিশ্বাস রাখতেই হবে, আমার রূহ যে আজকে কবজ হয়ে গেল, কবরে যাওয়ার পরে রূহকে আবার ফিরাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এটা কি বিশ্বাস হয়? বুঝি নাই। হয় হয় হয়। এই জীবন জীবন নয়, আরো জীবন আছে না নাই? টাকনুর নিচে। আচ্ছা বলতেছি, সমস্যা, রিমাইন্ডার দেওয়া যাবে পরে, সমস্যা, যদি পারেন লিখে দিবেন, সমস্যা নাই। সব কথা একসঙ্গে বলতে গেলে আলোচনার মূল বিষয়টা হারিয়ে যাবে। লেট মি হাইলাইট মাই সিলেক্টেড টপিক। 1 নাম্বার হচ্ছে, এই রূহটা বের হবে, এই রূহটা আবার কাম ব্যাক করবে, এটাকে ফিরিয়ে দেওয়ার মালিক একজন, তিনি কে? নাম্বার 1। নাম্বার 1টা হচ্ছে পুনরুত্থানে বিশ্বাস। নাম্বার 2, if you believe in life or hereafter, then you must have to believe in on the day of judgment. যে পরকালে বিশ্বাস রাখে সেটাও বিশ্বাস রাখে যে আমার প্রত্যেকটা আমলের চড়াই গন্ডায় হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা যাররা, শস্যের দানা পরিমাণ ভালো আমল করো, কিংবা শস্যের দানা পরিমাণ খারাপ আমল করো, এটা কিঞ্চিত পরিমাণ হলো আমল নামায় ওজন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা, সেদিন কি পীর আমাদেরকে বাঁচাইতে পারবে? মন্ত্রী বাঁচাইতে পারবে? আচ্ছা একটু অনেস্টলি বলেন তো, কিয়ামতের এই কঠিন দিনে মুরিদ তার পীরকে চিনবে? আসতে কেন? ইয়েস নাকি নো? মন্ত্রী তার চামচাদেরকে চিনবে? চিনবে না। আর যারা বলে যে আমার পীর আমাকে বাঁচাবে, অনেকে বলে যে কবরে যাওয়ার আগেই নাকি গাউসে আজম চলে আসবে, লাউ ঠেলা।
ছি ছি ছি, নাউজুবিল্লাহ পড়বেন না যুবক ভাই আপনারা সবাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। এটা হবে সেই কঠিন দিবস। তবে এবার আমার দুই হাত দেখেন, এটা হচ্ছে ডান হাত পলসার ভাই, এটা হচ্ছে কি হাত? আচ্ছা, মিজানের পাল্লা নাম শুনছেন তো সবাই আপনারা? অনেক ব্যাখ্যা, বেশি ব্যাখ্যা দিব না, প্রিসাইজলি বলছি। ডান আমল, এই তিনজন করে যায়, মায়ের হাত দিয়ে ভেঙে দিব রে। আচ্ছা বসে পড়েন। আচ্ছা, দুই একজনের ওয়াশরুম লাগতে পারে, দ্যাটস নরমাল। আমি ঝাড়ি দিচ্ছি ঝাড়ি দেওয়ার জন্য, আমার এটা ভালোবাসা। ভালো যে বাসে সে শাসন তো করতে পারে, পারে না? পারে না? পারে না? তবে দেখেন, চাপাইকে আমি ভালো না বাসলে দেখেন যাব কোথায়। রাত প্রায় 12টা বাজতে গেল, মানে একজন লোকের মাঝে বিরক্তি কোনো ভাব নাই। এটাই হচ্ছে ইসলামের ভালোবাসা, ঠিক না? আমি ওয়াজ শেষ করি কেমনে? যে মানুষগুলো এত আগ্রহ নিয়ে শুনছে, এদিকে তো ওয়াজ আজকে সময় যাওয়াই লাগবে, ঠিক কিনা? আচ্ছা, এবার লুক এট মাই টু হ্যান্ডস, ডান হাত বাম হাত দেখেন। আল্লাহ বলছেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আরাকায়া فَمَن ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। এবার আমার দুই হাত দেখেন, এবার আমি বাংলা বলছি, আয়াতের ট্রান্সলেশন। দুই হাত দুই দিকে, ডান আমল বাম আমল। আল্লাহর হিসাব কত সহজ, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝা ট্রাই করুন। আল্লাহ বলছে, বান্দা তোর আমল যে এরকম হওয়া লাগবে, ইটস নট লাইক দ্যাট। তোর নেক আমল যদি একটু ভারী হয়ে যায়, একটু, একদম কিঞ্চিত পরিমাণ, যদি এক ভাগও ভারী হয়ে যায়, আমি আল্লাহ তোর জন্য জান্নাতকে ওয়াজিব করব। দেখছেন কি সুন্দর হিসাব? আমি ভুল বলছি না, কমে কথা। ফামান ফাকুলাত মাওয়াজিনু, 100 ভাগ আমল যদি মাত্র 50-এর 1 ভাগ বেশি পান, 51 যদি হয়ে যায়, আপনার জন্য জাহান্নামের খাতা থেকে নাম কেটে আল্লাহ আপনার নামটা জান্নাতের খাতায় লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন। তবে একজন বান্দা কিয়ামতের দিন এমন হবে, যার আমল নামা সমান সমান হয়ে যাবে, ডানেও 50 বামেও 50। তার লাগে আর কয় আমল? চাপানগঞ্জে ভাইরা বলেন দেখি, বাপরে মারাত্মক অ্যাক্টিভ। লাগে কয় আমল? সে বলবে, আরে কোনো টেনশনই নাই বে, এটি মা আছে আমার, মা দিবে। কি গে মা দিবি না? না দিব না। তুই কে? এ সত্য কথা। মা চিনবে না, বাপও চিনবে না, বউ চিনবে না। যুবক ভাইরা কথা ঠিক কিনা বলো? একদম সোজা অস্বীকার করবে। কে তুমি? কই থেকে আসছো? আসলে যদিও এটা একটু মজা করে বলে ফেললাম, বাট কথাটা কিন্তু খুবই সেন্সিটিভ। মা চিনবে না মানে এটা মানে হৃদয়ে কেমন যেন একটা দাগ কাটে আমার। মানে আমার মা আমাকে যে কত ভালোবাসে, এটা আই কান্ট এক্সপ্রেস দ্য লাভ অফ মাই মাদার। প্রত্যেকের মা প্রত্যেককে ভালোবাসে, আই নো দ্যাট। বাট এই মা যখন বলবে যে আসিফ তোকে আমি চিনি না, এটা আমি কেমনে নিব? বাপ বলবে, কে আসিফ? আমি চিনে থাকি, এখান থেকে বের হয়ে যাও। একটা আমল চিনবে না। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। তো ওই বান্দা বাপ চিনলো না, মা চিনলো না, কেউ চিনে না, হতাশ। একটা আমল কি কোথাও পাবো না? হঠাৎ করে একজন যুবক আসবে, এসে বলবে, এই ভাই কি হয়েছে তোমার? টেনশন কেন তোমার এত? ভাই সব ঠিকঠাক আছে, জাস্ট একটা আমলের জন্য আমি জান্নাত পাচ্ছি না। ওই যুবক বলে, ভাইজান টেনশন নাই, ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করব। জোরে সোরে সুবহানাল্লাহ পড়ো আপনারা সবাই। তো সে বলবে, আরে তুমি কেন দিবা আমাকে? তুমি কে? কই থেকে আসছো তুমি? বলছে, ভাই আপনি নিবেন কি তাই বলবো? দাও দাও দাও, লাগবে আমার, দাও জলদি করে দাও। নিয়ে সোজা, আল্লাহ একটা আমল পেয়ে গেছি, প্লিজ লেট মি এন্টার ইন দ্য প্যারাডাইস, আমাকে জান্নাত দাও, আমি একটা আমল পেয়ে গিয়েছি। আল্লাহ বলবে, কি রে তোকে একটা আমল কে দিয়েছে আজকে? বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি, সন্তান দেয়নি। নো ওয়ান হ্যাজ গিভেন। হু হ্যাজ গিভেন? দিল কে তোরে? বলবে, আল্লাহ। হাদা আখি, এই যে আমার ভাই, সে আমাকে একটা আমল দিয়েছে। আচ্ছা আল্লাহ কি জানে না?
কথা কম, জানে না? ভালোবাসে, তাই জিজ্ঞেস করছে, এই কিরে তুই একটা আমল কেন দিলি? বাপ দেয়নি, মা দেয়নি, কেউ দেয়নি, তুই কেন দিলি? সে এক অবাক করে উত্তর দিবে, বলবে আল্লাহ আমার কাছে আছেই একটা, ও থাকলেও কি না থাকে তুমি কনফার্ম জাহান্নামী আমি জানি। তা আমি ভাবলাম যে যদি আমার একটা আমল আমার ভাইকে জান্নাতে নিয়ে যায় আমার উপকারের মাধ্যমে, সমস্যা কি? আমি দয়া করে মায়া করে একটা আমল আমার ভাইকে গিফট করেছি। আমি বলবে, ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? না না না, আরে রহমান, আরে রহিম, I am the most merciful, I am the most gracious, and I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ নয়। আজকে তোমাকে যে একটা আমল দিয়ে হেল্প করেছে, তুমি একা জান্নাতে যেও না, তুমিও জান্নাতে যাও। যে তোমাকে একটা আমল দিয়ে তাকে নিয়ে একসঙ্গে দুইজন জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলার হিসাব কত সহজ। যে পরকালে বিশ্বাস রাখে সে হিসাব দিবসে বিশ্বাস রাখবে কি রাখবে না? বলেন তো, হিসাবের প্রথম হিসাব কি বিষয় হবে? খুবই সহজ উত্তর, নামাজ। চাপায়ের লোকের ব্রেন আলাদা ভাই। বলেন তো দেখি, নাম কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। প্রথম প্রশ্নই হবে নামাজ নিয়ে। আপনি হিসাব করুন, আজকে যখন রোজার মাস ছিল ফজর 2 কাতার লোক হতো, 3 কাতার লোক হতো। রোজার মাস শেষ, এখন 3-4 জন লোক ছাড়া মানুষদেরকে হারিকেন দিয়ে বসতে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? আজীব কথা। রমজান মাস আসলে খালি নামাজ পড়ে, বাদ বাকি মাসে কোনো নামাজের খবরই নাই। আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি, কে বলতে পারে? জোরে বলার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা লম্বা হাদিস মাথায় আসছে। আচ্ছা, রাত তো প্রায় 12টা বাজে, আমাকে কি 12টার পর ওয়াজ করতে দেওয়া যাবে না আজকে? একটু সমস্যা নাই দেখুন আজকে? না দেখেন, আমি বলি, আমি বলি, আমাকে প্লিজ লেট মি টক, লেট মি হ্যান্ডেল। আমি বলি, চাপায়ের মানুষের কাছে সময় হিসাব করলে কিন্তু চলবে না। আর আমার এটা মনে হয়, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, যদি এখানে রাত 3টা পর্যন্ত ওয়াজ হতো, আমার বিশ্বাস এখানকার প্রত্যেকটা লোক ওয়াজ শেষ করে বাসায় যেত, ঠিক কিনা? চাপায়ের মানুষ যে চেনা না, সে অনেক চেনা বাকি আছে তার। তা আমার কথা হচ্ছে 12টা বেজে গেছে, আমাকে আমার ওয়াজটা এন্ডিং তো করতে হবে। 10-15 মিনিট সময় কি এক্সট্রা দেওয়া যাবে না আমাকে আজকে ইনশাআল্লাহ? কাশি দেন সবাই, দেন তাকবীর, আল্লাহু তাকবীর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন মুনাফিক, একজন আগুনের উপাসক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। সব সময় আগুনের পূজা করে। তোমার চাকরি কি? তোমার বিজনেস কি? তুমি কি করো? বলছো, আমি তো মূলত খঞ্জর বানাই, চাকু। এটাকে বলা হয় আরবিতে খঞ্জর। দেখবেন গুগলে সার্চ করে সুলতান আল কাবুস নাম লিখবেন, দেখবেন ছবি আসবে, তার ঠিক পেটের ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর রাখা আছে। এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। মাকবারাতুহু ফি ওয়াসাতি, ডানেও ছুরি বামেও ছুরি, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। আমার হাত দেখেন তো, তাহলে বুঝবেন হাদিসের ব্যাখ্যাটা। এটাও হচ্ছে ছুরি, এটাও ছুরি, এটা হচ্ছে হ্যান্ডেল। এটাকে বলা হয় আরবিতে খঞ্জর, ছুরি বা চাকু। বলছে, তাই নাকি? তুমি তো অনেক ধনী ভাই, এই মদিনায় খঞ্জর কেউ বানাইতে পারো না। তোমার তো 6 দিরহাম নয়, ইউ শুড বি চার্জ 10 দিরহাম। তোমার তো 10 দিরহাম চার্জ হওয়া দরকার। এটা শুনে সে রেগে মেগে ফেরাও, সবাই তো মুসলমান, তাই তুমি সবাই বেলায় দাও, আর আমি যেহেতু অমুসলিম তাই তুমি আমার করো, তাই না? দাও, তোমাকে আমি বোঝাবো যে আমার ক্ষমতা কত বেশি। এই হুমকি দিয়ে বের হয়ে গেছে। ওমরে ফারুক তো অবাক হয়ে, তার কাছে সাহস কত, প্রধানমন্ত্রীকে হুমকি দেয় এই লোকটা কে? আসলে বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। সে ওমরকে হত্যা করতে চায়। যখন সেই লম্বা খঞ্জর বানিয়েছে, এবার ওমরকে হত্যা করবে কেমন করে প্ল্যানিং করে একটা বড় লম্বা চাদর নিয়েছে।
এই মেয়েরা হিজাব পরে না, নিকাব পরে না? কি আপনার মা বোন পরে না? যুবক ভাইরা পরে না? আচ্ছা, টিস্যু নিয়ে বুঝাই তাহলে আরো ভালো বুঝবেন। দেখবেন যে নিকাবের নিচের যে পার্টটা থাকে দেখবেন যে এমনে ঢাকা থাকে। কথা কি আমার বোঝা যায় যুবক ভাইরা? বোঝা যায়? সে কি করেছে? আমার ফেস, লুক অ্যাট মাই ফেস প্লিজ। আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি, একটু বোঝার ট্রাই করেন। পুরো পেছন থেকে নিয়ে এই পর্যন্ত চাদর দিয়ে ঢেকেছে। চাদরের এই যে ডানের পার্টটা, যে ডান দিকে থাকে, শাল বা চাদর, পাকিস্তানে এটাকে শাল বলে, আমরা চাদর বলি, এটাকে দিয়ে একদম এই বরাবর, মানে হচ্ছে ঠিক এইরকম। আর ওপরের যে পার্টটা এটাকে নামিয়েছে এই যে ভুরু বরাবর। দেখা যায় কিছু? আর শুধু কি দেখা যায়? চোখ। ফজরের নামাজের সময় চাদর দিয়ে মুড়ি দিয়ে ঢেকে মুনাফিকের রূপে ছদ্মবেশে আসছে ফজরের নামাজ পড়বার জন্য। ঠিক ওমরের পেছনের কাতারে মসজিদের ডান পাশে দাঁড়িয়েছে। ওমর এসে বলছে, সফু সুফু ফাকু, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। হাত বেঁধেছে, সানা পড়েছে, কেরাত পড়েছে, সব আল্লাহু আকবার দিয়ে রুকুতে যাবেন। এট দ্য সেম টাইম যখন রুকুতে সে গিয়েছে, পেছন থেকে সেই মুনাফিক তার চাদরটাকে ধরে এমনি উড়িয়ে দিয়েছে। আর প্লিজ লুক অ্যাট মাই বডি, আমার পুরো দেহকে ফলো করেন, আপনি আমার হাদিসের ভাষা বুঝবেন, একটু ফিল করবেন আর কি। প্লিজ একটু আমাকে দেখেন হাদিসটা বোঝার জন্য। এই হচ্ছে ছুরি, এটা হচ্ছে হ্যান্ডেল, ডানেও ছুরি বামেও ছুরি। ওমর যখন রুকুতে গিয়েছে, পেছন থেকে সে দৌড়ে এসে ওমরের পেটের এই নিচ থেকে, পেট দেখেন, ডোন্ট লুক অ্যাট মাই ফেস, লুক অ্যাট মাই বেলি, এই যে পেটে, এখান থেকে শুরু করে এমনি একটা, আবার আবার তিনটা পোঁচ দিচ্ছে ওমরের পুরো পেটের এই জায়গাতে। এত ধারালো ছুরি, হাদিসে আসছে তিনটা স্ট্যাবিং এ, তিনটা চাকুর পোঁচে ওমরের পুরো পেট কেটে দুই ভাগ হয়ে গেছে। পেটের নাড়ি ভুড়ি সবগুলো বাহিরে বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানিয়াল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে, পুরো নাড়ি ভুড়ি একদিকে, ওমরে ফারুক আর একদিকে। সাহাবা একরাম সব দৌড় দিয়ে আসছে, বাঁচাও বাঁচাও। ওমরে ফারুকের হায়াত মনে হয় শেষ হয়ে যায়। সাহাবা একরাম খুব দ্রুত এসে দেখছে ওমর পরিপূর্ণ, হি ওয়াজ কমপ্লিটলি সেন্সলেস, হি হ্যাডন্ট স্ট্রেংথ টু টক, কোনো শক্তি না, একদম চোখ বন্ধ, অজ্ঞান হয়ে গেছে। সমস্ত সাহাবা একরাম এবার নামাজ শেষ করে যত ডাক্তার, যত স্পেশালিস্ট যা ছিল সবাইকে রেখেছে, ওমরকে বাঁচাও। এদেশের প্রধানমন্ত্রী, কোন প্রধানমন্ত্রী যার শাসনের জন্য বাঘ এবং হরিণ এক ঘাটে পানি পান করেছে? সুবহানাল্লাহ, ওমরকে বাঁচাও। ডাক্তাররা এসে ঘাড়ে দুই হাত দিয়ে শুয়েছিল, এমনি হালকা উঠিয়েছে। আমি হাতগুলো প্র্যাকটিক্যালি বললে আমার ভালো লাগে, মানুষ বোঝে ভালো। উঠিয়েছে হালকা, পরিপূর্ণ না, শুয়েছিল হালকা উঠিয়েছে, অর্ধেক। পানির একটা পাত্র নিয়ে আসছে, নট লাইক এ বটল, জাস্ট একটা পানির পেয়ালার মতো, বোতল না, একদম পেয়ালা পানি নিয়ে আসছে। তো ওমরকে হালকা উঠিয়ে মুখ খুলে পানি দিয়েছে। হাদিসে আসছে, এটা খুবই মর্মান্তিক দৃশ্য, আসলে বলতে গেলে খুব কষ্ট পাই, মনটা ভেঙে যায় যে কি কষ্ট, কি নির্মম ইতিহাস, কি কষ্টের ইতিহাস। পানি যখন মুখে দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট যেহেতু কাটা, পানিগুলো এখানে এসে পেটের পাকস্থলিতে না গিয়ে সব পানিগুলো পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। সাহাবা একরাম এই দৃশ্য দেখে চোখের পানি আর কেউ আটকাতে পারে না। বীর পুরুষ, বীর বাহাদুর, কি অবস্থা তা। ডাক্তাররা বলছে, এবার তোমার দুধ নিয়ে আসো। দুধ পানির মতো নরম নয়, এটা অনেক গাঢ় জিনিস, এটা হয়তো পেটের ভিতরে থাকবে। দুধ নিয়ে আসছে, দুধ ঢেলেছে, দুধ গলা দিয়ে নেমে, পেট বুক দিয়ে নেমে, পেট পুরোটা কাটা,
সব দুধগুলো এখান দিয়ে এসে পেট কেটে সব বের হয়ে গেছে। এবার ডাক্তাররা বলছে শেষ, একমাত্র আল্লাহর উপরে ভরসা, আমাদের করার মতো আর কিচ্ছু নাই। ওমর হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না, এটা আমাদের অভিজ্ঞতা বলছে। হঠাৎ করে ওমরে ফারুক, লুক অ্যাট মাই আইস, চোখ দেখেন, এই যে চোখ বন্ধ ছিল, হঠাৎ করে চোখ একটু খুলেছে। দূর থেকে একজন সাহাবী দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, আপনি ঠিকঠাক আছেন? আপনার কি হয়েছে? কোনো শব্দই নাই, কোনো কথাই নেই, বলছে, ইঙ্গিত করছে, তোমার এই কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে তার এই কানটা ওমরের মুখের কাছে নিয়ে আসছে। সে ভাবছে হয়তো ওমর বলবে যে আমার অমক জমি অমক সন্তানকে দিয়ে দিও, আমার অমক টাকা অমক জায়গায় বিলীন করে দিও। না, যখনই তার কানটা বাড়িয়ে ওমরের মুখের কাছে নিয়েছে, ওমর তাকে জাস্ট একটা কথা জিজ্ঞেস করেছে, বলছে, এই সাহাবী, আসল্লান নাস, আসল্লান নাস, আমি ওমর, যে নামাজের ইমাম ছিলাম, যে ফজরের জামাতের আমি ইমামতি করছিলাম, আমাকে বলো, আমি অজ্ঞান হওয়ার পরে তোমরা সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছিলে কিনা? সুবহানাল্লাহ, নাই আপনাদের মাঝে ভাইয়েরা? কেমনে বোঝাবো? আপনি আমাকে বলেন, কোন ভাষায় বোঝাবো? পেটের নাড়ি ভুঁড়ে একদিকে, পুরো পেট ফেটে গেছে, কেটে গেছে, নাড়ি ভুঁড়ি কিচ্ছু নাই, লাস্ট স্টেজ অফ লাইফ। হি ওয়াজ জাস্ট আস্কিং ফর সালাহ, শুধু নামাজ, বলো আমাকে নামাজ তোমরা পড়ছো কিনা? কোন সাহাবী যে দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে? নবীজি দুনিয়াতেই অ্যানাউন্সমেন্ট দিয়েছেন, আমার ওমর জান্নাতে আমার সঙ্গে ডান পাশে অবস্থান গ্রহণ করবে। সুবহানাল্লাহ, কনফার্ম জান্নাতের টিকিট পেয়েও নামাজকে ছাড়ে নাই। আমরা টিকিট পাইলাম কার থেকে? আমি হাসির জন্য বলছি না, আমরা টিকিট কই থেকে পেলাম? ফজর নাই, জোহর নাই, আসর নাই। আরে এত মাহফিলতে কি হবে যেন নামাজ না পড়ি? এই মিডিয়াতে কি হবে ভাইরা আমার? ট্রেন্ড হয়ে গেছে বাংলাদেশে, ফেমাস বক্তা আসবে, ভাইরাল হুজুর, মিলিয়ন মিলিয়ন ভিউজ। মাথায় রাখবেন, যার ভিতরে ইখলাস নাই, তাকওয়া নাই, তার কথা দিয়ে এই জাতির কখনো কোনো পরিবর্তন আসবে না। ঠিক কিনা বলেন? যদি আপনি আমাকে শুনতে ভালো লাগে শোনেন, বাট আমি আসিফ যে খুব আমল তা কিন্তু নয়। আমার কথা হচ্ছে একটা, যে হুজুরকে শুনলে আপনার নামাজ পড়তে মনে চায়, তাকেই আপনি শুনবেন। ঠিক কিনা বলেন? আপনার সবাই আজহারির নাম শুনছেন না? কি কথা শোনেন না আপনার সবাই? আচ্ছা, শেষের দিকে আছি, একটু কথা মন খুলে বলছি। ওনার একজন নানা ছিলেন, মেবি অনেকে চিনবা তোমরা যুবক ভাইরা। ওনার নাম ছিল গোলাম সরোয়ার সাইদি হুজুর, যে আমার পেছনে অনেকে চিনেন, আপনারা চিনেন হয়তো বা। উনি কিন্তু অনেক মুরব্বী টাইপের লোক। আমাদের দেশে যখন করোনা ভাইরাস আসলো, ওনার কিছু কথা অনেক বেশি মানুষের ভিতরে জায়গা করেছে। এক, উনি বারবার বলতেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় করার অধিকার নাই তার। যুবক ভাইরা, ঠিক কি না? মেহেরবানি করে আমি আমার ওয়াজের খুব বেশি কথা না, ছোট্ট কয়েকটা কথা আমি যা বলি আপনারা আমার সঙ্গে ওয়াদা করবেন। সবাই এক কণ্ঠে এক বাক্যে বলেন, সবাই বলেন, হুজুর। শুনে নাই, জোরে আবার জোরে বলেন, হুজুর। বুকে রাখেন, Put your hand on your heart, এই যে বুকে, একদম ডান হাত বুকে রাখেন। আপনি আমাকে ভালোবাসলেও রাখেন, না রাখলেও রাখেন, এটা আমার আবদার। বলেন সবাই, আমরা। পেছনে আওয়াজ খুব ভালো, সামনে আওয়াজ নেই। বলেন সবাই, আমরা। আজকে ওয়াদা করলাম, ফজর থেকে নিয়ে আর কখনো এক ওয়াক্ত নামাজ কাজা করব না। এবার দুই হাত তুলে সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। মাথায় রাখবেন, ওয়াজ সফল হবে তখন আমার নামাজই হবে যখন। অতএব পরকালে যে বিশ্বাস রাখে, সে হিসাব দিবসে বিশ্বাস রাখবে কি রাখবে না? শেষ কথা, শেষ বিষয়, আমি খুব খুশি হলাম যে আপনারা এই যে একটা শৃঙ্খলাবদ্ধ হয়ে ওয়াজ শোনা,
এটা বারবার প্রমাণ করেছে আমরা চাপের আলমজে মানুষ কোরআনকে কলিজার থেকে ভালোবাসি, ঠিক কিনা? শেষ কথা, যে পরকালে বিশ্বাস রাখে সে জান্নাতেও বিশ্বাস রাখে, জাহান্নামেও। এই যে সাদা সাদা ভাই, কই যায়, বসে পড়ুন। কাউকে উঠতে দিবেন না, এখন কেউ উঠলে লুঙ্গি টাইনে ধরে বসাই দিবেন যুবক ভাইয়েরা। এই শেষ ভালো চান? আচ্ছা, 3 নম্বর বিষয়, যে পরকালে বিশ্বাস রাখে সে জান্নাত এবং জাহান্নাম দুইটা বিশ্বাস রাখবে। জান্নাতি হবে তারা যারা ডানপন্থী। আমরা কি বামপন্থী না ডানে যাব? আচ্ছা, জান্নাতি আর জাহান্নামী কখনো সমান হতে পারে? জান্নাতীর মর্যাদা এবং জাহান্নামীর মধ্যে কোনো সমান হতে পারে? 28 নম্বর পারা সূরাতুল হাশর, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they have gained the ultimate success in their own lives. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারাই হচ্ছে আসল সফল। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি কিয়ামতের দিবসে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করো, সকলে বলে আমিন। একজন লোক ডান বাম করবেন না। আমার সঙ্গে ওয়াদা যেহেতু আছে, চাপায়ের লোক ওয়াদা ভাঙতে যায় না, তারা এক কথায় মানুষ যা বলবে তারা সেই কথাই রাখবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমার গলা বসে গিয়েছে, একটু কাশি দিলে ঠিক হবে ইনশাআল্লাহ। সবাই কাশি দেন। আচ্ছা, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হুজুর আপনি পড়েন, যদি যেটা ভালো মনে হয় আপনি এখানে রাখবেন, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এদিকে তাকাই। আমি পুরো ওয়াজ যা করেছি সারসংক্ষেপ বলছি, একদম সহজ। এই চাপায় আমি গতবার লাস্টে এসেছিলাম, একজন মুরব্বী একদম দাড়ি মোটামুটি পেকেই গিয়েছে, উনি পুরস্কার পেয়েছে। তো অবাক লেগেছে আমার, চাপায়ের শুধু যুবকরা ট্যালেন্ট না, মুরব্বীরাও খুবই ট্যালেন্ট, ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? তো আমার আব্বাজান যারা আছেন, মুরব্বীরা কিছু আছেন, যদি আপনারা চান আপনারাও ট্রাই করবেন, কোনো সমস্যা নেই। তবে দেখা যাক কে পারে। আচ্ছা বলি, আজকের ওয়াজের মূল বিষয় দুনিয়ার জীবন না পরকালের জীবন? এখন সবাই বলবেন, শেষে গিয়ে একজন বলবে সেই পুরস্কার পাবে। আচ্ছা, পরকালের জীবন নিয়ে অনেক আয়াত শুনতে বলেছি, অনেক কথা হয়েছে, বাট আমি জাস্ট 3টা বলবো, 3টা বললেই পুরস্কার কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। পরকালে যে বিশ্বাস রাখে সে কয়টা বিষয় বিশ্বাস রাখে? না 4টা না, বলেন কয়টা? 3টা। 1, পরকালে যে বিশ্বাস রাখে সেটা বিশ্বাস করে আমার রুহু যে বের হয়ে গেল, কবরে যাওয়ার পরে রুহুকে আবার আমার ভিতরে ফিরাই দিবে একজন, তিনি কে? পুনরুত্থানে বিশ্বাস, অর্থাৎ রুহু আবার ফিরে আসবে। আচ্ছা, বোঝা যায়? বোঝা যায়? 1 নম্বর, খুবই সহজ। 2, পরকালে যে বিশ্বাস রাখে সে এটাও মনে প্রাণে বিশ্বাস করে যে হিসাব আমাকে দেওয়াই লাগবে। কথা ঠিক আছে যুবক ভাইরা? আচ্ছা, হিসাবের ক্ষেত্রে একদম সহজ কথা, 100 আমলে কত আমল জমা লাগবে আমাদের? 51। বলেন 51, 51 লাগবে। আচ্ছা, সেই দিবসে, হিসাব দিবসে সন্তান মাকে চিনবে? ইয়েস নাকি নো? মা তার সন্তানকে চিনবে? পীর তার মুরিদকে চিনবে? মুরিদ তার পীরকে চিনবে? প্রথম কথা আমরা পেলাম, হিসাব দিবসে একটা জিনিসই কাজে আসবে, এটার নাম হচ্ছে নেক আমল। কি আমল? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 পারার 1 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মুলকের 2nd নম্বর আয়াত। আল্লাহ বলছেন হায়াত এবং মওতের মাঝে উদ্দেশ্য একটা, যে ভালো আমল করবে তার অল্প আমল, আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল, অল্প আমল তার জন্য জান্নাতে যাওয়ার ওয়াসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব সেই হিসাবের দিবসে পরিচয় চলবে নেক আমল, ভালো থাকবে তো ইনশাআল্লাহ। 2, হিসাব দিবসে, শেষ কথা এটা, হিসাব দিবসে প্রথম প্রশ্নই হবে, প্রথম প্রশ্ন হবে, আচ্ছা, ওমরে ফারুক যখন মারা যান, এটা এক্সাম্পল, হাদিসের এক্সাম্পল, এটা আমি দিয়েছিলাম আগে।
যখন তিনি মারা যান তখন তিনি তার সম্পত্তির কথা জিজ্ঞেস করেছিলেন। কিসের কথা? সালাতের কথা জিজ্ঞেস করেছেন। শেষ চ্যাপ্টার, সর্বশেষ কথা। 3 নম্বর বিষয় খুবই সহজ। পরকালে যে বিশ্বাস রাখে সেটাও বিশ্বাস রাখে পরকালের জীবনে মানুষের মাঝে কয় ভাগ? ডানপন্থী। ডানপন্থী কারা বলেন? ডানপন্থী কারা? বামপন্থী কারা? আমরা কি বামে যাব না ডানে যাব? আল্লাহ সবাইকে ডানপন্থী হওয়ার তৌফিক দান করুন। আমিন। খুবই সহজ। এই 3টা বিষয়কে মুখস্থ বলতে পারবে? হাত তুলো। আচ্ছা ওয়েট, আমি একটু বলি। তোমাকেই যে বলতে হবে এটা ব্যাপারটা এরকম না, বরং আমি প্রশ্ন করব, উত্তর দিলেই পাস। এত সহজ আমার কাছে কিছু নাই। কে কে হাত তুলো দেখি? হাত তুলো। দাঁড়ায় যাও। যে পারবার দাঁড়াও। আমি যে কোনো একজনকে চুজ করে নিয়ে আসবো। 1 2 3 4। और कोई है? माशाअल्लाह, बहुत इंसान है माशाअल्लाह। আচ্ছা হুজুর, আপনি আমার সিনিয়র, আপনি এলাকার মান্যগণ্য ব্যক্তি, যে কোনো একজনকে আপনি আমাকে নিয়ে নেবেন। কোন है? এটা এত হুজুর হুজুর লাগে মাশাআল্লাহ। তুমি হুজুর, আসো হুজুর তোমার কাছে আসো। বসে পড়ো। যদি না পারে আপনার চান্স দেওয়া হবে। বসে পড়ো। এর মাথায় কি আমার টুপি আদৌ হবে? না হলে রেখে দিও, বড় হলে পড়বে, সমস্যা নাই। সবাই একটা কাশি দেন। এদিকে আসো। এই যে এখানে দাও, এই যে এখানে। হ্যাঁ ওদিকে তাকাও, ওইদিকে। হুজুর হ্যান্ড মাইকটা কোথায়? হ্যান্ড মাইকটা এই বসবে, ক্যামেরাম্যান বসবে, ফোকাস নিবে তো, তাই হয়তো দাঁড়িয়েছে। এই যে মুরব্বী আব্বা যান না প্লিজ। জি দেন, আমাকে দেন, আমি দিচ্ছি, সমস্যা নাই। এই নাও, সুইচ অন করো। হ্যাঁ সালাম দাও। ভয় কিসের? চাপায়ের সন্তান তো বীর পুরুষের সন্তান। এটা এই মিডিয়া দিয়ে গেলে খুব ভাইরাল হয়ে যায়। ভাই প্লিজ তো এটা চাপায়ের সম্মানটা রাখবা। ও না পড়লে আরেকজন সুযোগ দেবো, কোনো সমস্যা নেই। ও না পারলে দিব সুযোগ, সমস্যা নাই। ভাই থামেন, বসবে। আমি বলি, যদি সে কোনো জবাব দিয়ে দেয় আপনারা সকলেই এক বাক্যে বলবেন মারহাবা। একটা বলেন না সবাই, মারহাবা। চাপায় একবার পুরস্কার দিয়েছিলাম, ছোট্ট একটা বাচ্চা ছেলে, বুঝছেন? আল্লাহু আকবার, খুব ভালো ছেলে, এও পারবে ইনশাআল্লাহ। বলো, আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল? থাক, সহজ করা। ইসলামটা কঠিন চায় না, সহজ চায়। আমি ট্রাই করছি, তাকে আমি 3বার সুযোগ দিব। 3বার সুযোগ দেবো, না পারলে আরো জমি দিব। বলো কি ছিল? আমি আবার দিচ্ছি তোমার সুযোগ। বলো কি ছিল? না, মূল বিষয় ছিল পরকালের জীবন। কিসের জীবন যুবক ভাইয়া? আচ্ছা, প্রথমবার তুমি ফেল করেছো, সমস্যা না, আরেকবার ট্রাই করো, পারবা ইনশাআল্লাহ। পরকালে যে বিশ্বাস রাখে তাই কয়টা বিষয় বিশ্বাস রাখতে হয়? 3টা। মারহাবা বলো সবাই। আরে ভাই একবার ভুল তো কি হয়েছে? মানুষ মাত্রই তো ভুল হতেই পারে, ইটস ভেরি নরমাল, প্লিজ টেক ইট ইজি। বলো প্রথম বিষয়টা কি? পুনরুত্থান মানে মারহাবা। সে খুব ভয় পাচ্ছে আসলে, কি জানেন, মাইক হাতে নিয়ে সবার সামনে কথা বলা এটা এতটা কিন্তু সহজ না। ঠিক আছে, প্লিজ আপনাকে হাসবেন না, বলেন সবাই মারহাবা। আচ্ছা, খুবই সহজ, পারবা তুমি, সমস্যা নাই। 2 নাম্বার, যে পরকালে বিশ্বাস রাখে তাই কোন দিবসে বিশ্বাস রাখতে হয়? এটা খুবই সহজ। পরকালে যে বিশ্বাস রাখে 2 নাম্বার বিশ্বাসটা কোন দিবসে রাখতে হয়? পারবা? খুবই সহজ। আচ্ছা, হিসাব দিবস। মাইক হাতে নিয়ে বলো, কি দিবস? হিসাব দিবস। আচ্ছা মাশাআল্লাহ। বলো তো, হিসাব দিবসে বান্দার পরিচয় কি দিয়ে হবে? কোনটা কাজে আসবে? বলো দেখি, খুবই সহজ। আমি বলি, কিসের মাধ্যমে বান্দার পরিচয় হবে? বলো দেখি। না, এটা তো পরের কথা। থামেন, নেক আমল। মারহাবা বলেন সবাই। কেউ বলেন না, এই যে আপনারা বললেন, কেউ বললেন না। আচ্ছা, এবার বলো, বান্দার প্রথম হিসাব কিসের মাধ্যমে হবে? প্রথম জিজ্ঞাসা কিসের মাধ্যমে হবে? নামাজ। জোরে বলো, জোরে বলো, নামাজ। মারহাবা। আচ্ছা, বলো, ওমর ফারুকের জীবনের শেষ কথা কি ছিল? এটা কাছে নে বাপ, তুই এটা কাছে, মুখের কাছে নে বাবা, মুখের কাছে নে। হ্যাঁ, ওমর ফারুকের শেষ কথা কি ছিল? কোন নামাজ? কোন ওয়াক্তের নামাজ ছিল? মারহাবা বলবেন না আপনারা? আমি বুঝতেছি তার মনে খুব ভয়,
খুব ভীতু, বুঝলাম, বাট আপনাদের মার হারাটার সাহসকে বাড়ায় দিবে জীবন পায় না, ঠিক কিনা বলো? তোমার কিন্তু লাস্ট চান্স, এবার গেলে কিন্তু সব শেষ। আচ্ছা তাও পারবা, একটা সমস্যা নেই। বলো, হিসাব দিবস যখন শেষ, একদম সহজ প্রশ্ন, এর চেয়ে সহজ আমার কাছে কিছু নাই। মানুষের মাঝে কয়টা গ্রুপ হবে? কয়টা গ্রুপ হবে? কি কি? আমি যে বলছি বলো, বলো একবার, বলো একবার, ট্রাই করো, ট্রাই করো। ডানপন্থী আর ডানপন্থী কারা? হ্যাঁ, বামপন্থী কারা? মারহাবা সবাই। 3 বার সুযোগ দিয়েই সে পারছে। আচ্ছা মারহাবা, মাশাআল্লাহ। টুপিটা খুলো, দেখা যাক হয় কিনা। এদিকে আসো, তোমার মাথা অনেক ছোট, অবশ্য সমস্যা নাই, একটু সেলাই করে ছোট করে নিও, ঠিক আছে ইনশাআল্লাহ। তোমার নাম কি? মারহাবা সবাই আপনারা, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। বসে পড়ো, বসে পড়ো, এখানে বসে পড়ো, বসে পড়ো, এই মাইক রেখে বসে পড়ো। আচ্ছা বসে পড়ো। আচ্ছা শোনেন, আমি জানি সে পরিপূর্ণ যে খুব পেরেছে তা না, বাট সে ট্রাই করেছে। আল্লাহ এই চেষ্টাকে যেন যারা ওসিলা হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। এবং আমি সবাইকে বলবো, ডানে যারা আছেন একটু বসে পড়েন, এখন একটু বসে পড়েন, সবর দোয়ার জন্য বসে পড়েন। আমার কাছে দেখেন অনেক প্রশ্ন আসছে, যদি আপনারা পারমিশন দেন তাহলে আমি বলবো, নয় এখনই দোয়া হবে, এর কারণ আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। এই যে ওরা করে যায়, ওরা দোয়া করতে হবে। সবাই দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা কেউ উঠবেন না? কেন কেউ উঠবেন? একজন উঠলেই প্রশ্ন উত্তর পর্ব শেষ হয়ে যাবে। কেউ যদি উঠে যায়, ওর লুঙ্গির টায়ারে বলে দেবেন, যুবক রাজা যাবে ইনশাআল্লাহ। তাকবীর, তাশহীদ, আল্লাহু তাকবীর। আচ্ছা মাশাআল্লাহ। দেখেন ভাই, আমাকে এমন কোন প্রশ্ন করবেন না যেটা আমার উত্তর করতে খুবই কষ্ট হয়। আচ্ছা কিছুটা ট্রাই করছি, যদি আমার নলেজের ভিতরে হয়, I will try my best to answer of all these questions. যদি এটা আমার আউট অফ ক্যাপাসিটি হয়, আমি বলবো এটা আমার নলেজের বাইরে, আমি উত্তর দিব না। আচ্ছা প্রথম প্রশ্ন, কিরাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি। আমি আপনার ভিডিও দেখে থাকি, আপনি বলেন বিয়ে করার জন্য প্রতিষ্ঠিত হতে হবে, আর এই প্রতিষ্ঠিত হতে হতে অনেক যুবক টাকলা হয়ে যায়, তাহলে আমার করণীয় কি? আচ্ছা আচ্ছা, পড়েন কি প্রশ্ন শেষ? উত্তর হচ্ছে, আমি যেখানেই বলেছি যে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে, ইট ডাজন্ট মিন যে তোমাকে কয়েক কোটি টাকার মালিক হতে হবে, না, এটার উদ্দেশ্য এরকম নয়। আমার কথার পারপাস ছিল এরকম, যখন বিয়ের জন্য সামান্য পরিমাণ সামর্থ্য হবে, তখন যদি একজন মন মতো মানুষ পাওয়া যায়, ডান বাম করা যাবে না, সোজা সেই মেয়েকে হালাল রূপে বিয়ে করতে হবে, ঠিক কিনা বলো যুবক ভাই? দ্য মিসকনসেপশন ইন দিস কেস ইজ, মূল ভুল বিষয়টা হচ্ছে এরকম যে আমরা ভাবি যখন আমার একটা ফ্ল্যাট হবে, যখন আমার ব্যাংকে 1 কোটি থাকবে, যখন আমার একটা বিশাল বড় প্রতিষ্ঠান হয়ে যাবে, তখন আমি বিয়ে করব। দ্যাট ইজ রিয়েলি মিসকনসেপশন ইন দ্য ইয়াং সোসাইটি। আমার কথা হচ্ছে এইটা, সামান্য একটা আর্ন মানি সোর্স আছে, নিজের জায়গা থেকে নিজের পছন্দের মানুষ খুঁজে বের করতে হবে। তবে বয়স তোমার 25-26, মানুষ খোটা দিবে, তুই বিয়ে করবি না কেন? তোর কি ভেতরে কোনো সমস্যা আছে কিনা? তুমি বলবা আমি তো রেডি, physically and mentally I'm really ready to get married, কিন্তু আমার কথা হচ্ছে তুই আমাকে খোটা না দিয়ে আমার পছন্দের মেয়েকে এনে দে, তোর সামনে কবুল প্রাণের সঙ্গে সঙ্গে বিয়ে করে ফেলবো। কথা একমত হয়ে ঠিক কিনা বলো যুবক ভাই আমাকে? আরে ভাই, মাইয়া না বলে আমি কারে বিয়ে করবো? হোয়াট ইজ দিস? মেয়ে তো পাওয়া লাগবে। তো আমার কথা হচ্ছে প্রতিষ্ঠিত মানে কয়েক কোটি টাকা আমাদের হবে, তার যদি মূল সোর্স হয়ে যায়, যত দ্রুত পারা যায় পছন্দ মতো একজনকে বিয়ে করতে পারলাম, তৌফিক দান করুন সকলে পড়া আমিন। আচ্ছা, অনেক 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 প্রশ্ন ভাই, আসলে প্রশ্নগুলো এমন কিছু বিষয়
যেগুলো এখন বললে মিডিয়ার ভাইরা অনেক অনেক বেশি সুযোগ পেয়ে যাবে উল্টাপাল্টা থাম্বনেল দেওয়ার জন্য। আচ্ছা এক বোন তিনি মাদ্রাসায় পড়তে চান, কিন্তু তার পরিবার তাকে বিয়ে দিতে চায়, অথবা জেনারেল লাইনে পড়ানোর জন্য চাপ দিচ্ছে, এখন বোনের করণীয় কি? দেখেন, বোনের যদি সিরিয়াস, আমি কোন রকম মজা বলছি, একদম টু বি সিরিয়াস উইথ ইউ, টু বি অনেস্ট উইথ ইউ, প্রত্যেক মেয়ের জন্য উচিত একজন উত্তম জীবন সঙ্গী পেলে বিয়ে করা। দ্য সেকেন্ড থিং ইজ, যদি কোনো মেয়েকে কেউ ফোর্স করে যে তোমাকে এই ছেলেকে বিয়ে করতে হবে, ইন স্পাইট অফ নোয়িং দ্যাট দিস গার্ল রিয়েলি হেট দিস বয়, যদি কেউ জানে যে এই মেয়েটা ছেলেকে পছন্দই করে না, তাও বলছে তোরই একেই বিয়ে করতে হবে, এটা ইসলামে সম্পূর্ণ হারাম। বুঝো কথা আমার ঠিক আছে না? ইসলামের কথা হচ্ছে ইউ হ্যাভ টু টেক দ্য পারমিশন ফ্রম ইউর ডটার। মেয়েকে আগে বলেন যে মা তুমি কি একে বিয়ে করবা কিনা, তোমার মতামত আছে কিনা। ইফ শি ইজ অ্যাগ্রি উইথ দিস প্রপোজাল তাহলে জায়েজ। যদি মেয়ে বলে আমার পছন্দ না, কোনো বাপের ক্ষমতা নাই জোর করে বিয়ে দেওয়া, ঠিক কিনা বলে? আচ্ছা, তৃতীয় বিষয়টা হচ্ছে, যদি আমার বোনের মনে হয় যে মাদ্রাসায় পড়লে আমার জন্য উত্তম হবে, আব্বা আম্মাকে কনভিন্স করে কিংবা কোনো বড় আলেমকে নিয়ে গিয়ে আব্বা আম্মাকে বোঝান, যদি না বোঝে আরো ট্রাই করেন, যদি একান্তই না হয় দোয়া করেন। দোয়াটাই হচ্ছে এমন একটা জিনিস, ভাগ্যের কোনো পরিবর্তন নাই, বা দোয়া এমন একটা হাতিয়ার, দোয়ার মাধ্যমে আল্লাহ বান্দার ভাগ্যকে পরিবর্তন করে ফেলে। এই জন্য আমার প্রিয় বোন, আপনি টেনশন করবেন না, যে সঠিক মানুষ পান বিয়ে করবেন, যদি না পান আব্বা আমাকে যথাসাধ্য ট্রাই করবেন বোঝাবার জন্য। আল্লাহ আমার বোনকে বোঝার তৌফিক দান করো, সকলে পড়া আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন আশা করি। আমার নাম আব্দুল আলিম, আমার পিএসের নাম আব্দুল আলিম, খুব ভালো। আচ্ছা, আমি একজনকে ভালোবাসি কিন্তু মেয়ের পরিবার বিয়েতে রাজি না। আচ্ছা, এগুলো এখন দরকার নাই, কথা হয়েছে কবর নিয়ে, কিয়ামত নিয়ে, আখিরাত নিয়ে, এটাই মাথায় রাখবো। আল্লাহ তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আর আব্দুল্লাহ যেখানে আছিস তুই, তোর পিটাবো আমি। তবে একটা কথা বলি, ভালোবেসে বলছি, এটা কোন রকম শাসন না। দেখো, নিজেকে একটু ভালো জায়গায় না নিয়ে যেতে পারলে কোনো মেয়ে রাজি হবে না, কোনো মেয়ের বাপ রাজি হবে না। নিজেকে উত্তম বানাও, মেয়ের বাপ কেন 14 কুশ রাজি হয়ে যাবে। যুবক ভাই আছেন কিনা বলো? আজকে টাকা থাকলে, ভালো চাকরি থাকলে বিয়েতে দেরি হয় না বেশি একটা। এজন্য তোমাকে বলবো, আগে নিজের পায়ে ভালো কিছু করো, নিজের জায়গাতে ভালো কিছু করার ট্রাই করো। আল্লাহ আব্দুল্লাহকে এটা বোঝার তৌফিক দান করুন, সকলে মন করে পড়া আমিন। আমি বলছি, সবাই যখন দোয়া করবেন, দোয়ার সময় নো ওয়ান ইজ অ্যালাউড টু টেক সেলফি উইথ মি। দোয়া শেষ, তখন সেলফি তোলার হাত মিলানোর কোনো সমস্যা নাই। বা দোয়ার সময় কেউ উঠে যাবেন না, কেউ ডান বাম হয়ে সেলফি তুলবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি পারেন একটু বসার স্রোত চেঞ্জ করেন, যদি পারেন একটু আত্মাহের স্রোতে, যদি পারেন বসেন, জোর নেই, যদি পারেন আদবের সঙ্গে বসেন, যদি পারেন ইনশাআল্লাহ। সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা, ঠিক আছে। এই মাহফিলটা আগামীতে হোক, এটা কি আমরা চাই কি চাই না? ইয়ার মানে সুবহানি জোরে বলতে হবে, চাই কি চাই না? কারা কারা আছে একটু হাত তুলে রাখেন। মাশাআল্লাহ, হাত উপরে রাখেন, উপরে রাখেন হাত। দোয়ার সময় আমার ভলান্টিয়ার্স ভাইরা যাবে, যার কাছে যা আছে ভাত টাকা বাদ দিয়ে সব দিয়ে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান, মাশাআল্লাহ, তাদের হাত দিবেন সবাই। আমি দোয়া করছি, ভলান্টিয়ার্স ভাইরা দোয়ার মাঝে কাজ করেন, মাশাআল্লাহ। নেমে পড়েন, কমপক্ষে 30 জন থেকে 40 জন যাবেন, কেউ বিশৃঙ্খলা। মাশাআল্লাহ, বসে পড়ো। লালগেঞ্জি ভাই বসে পড়ো, বসে পড়ো, এই যে বসে পড়ো। আর মহিলাদের মাঝে দায়িত্ব আছে, আমার মায়ের বোনেরা যারা দায়িত্বে আছেন, রুমাল নিয়ে, গামছা নিয়ে, যা নিয়ে পারেন একটু দায়িত্বটা পালন করা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আমিন। গভীর অন্ধকার রাত প্রায় 12:30 পার হয়ে গিয়েছে। আল্লাহ, প্রায় 1.5 ঘন্টা যাবত চাপায়ের মানুষেরা
চাপানাগঞ্জ ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা, মায়েরা, বোনেরা, দীর্ঘ লম্বা সময় পর্যন্ত সবরের সাথে ধৈর্য ধরে শুনেছে আল্লাহ। আমি আমার কথায় ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, আল্লাহ মেহেরবানি করে আমার ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আর রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যে সমস্ত মায়েরা বোনেরা হাত তুলেছে আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজার চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। প্রত্যেকটা মা বোনকে তুমি পদ্মাশীল নারী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আর রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যে সমস্ত মুরব্বী আব্বাজানরা আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকটা মুরব্বী আব্বাজানকে তুমি ইসলামের সৈনিক হিসেবে, ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আর রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যে সমস্ত মুরব্বী আব্বাজানরা টাকা দিয়ে, শ্রম দিয়ে মেয়েদের সহযোগিতা করেছে আল্লাহ, সকলের দানকে, সকলের পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আর রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যে সমস্ত যুবক ভাইরা দিনরাত পরিশ্রম করে কষ্ট করে সুন্দর প্রোগ্রামকে বাস্তবায়ন করেছে আল্লাহ, প্রত্যেকটা যুবককে তুমি ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আর রব্বুল আলামিন রমজান মাস চলে গিয়েছে আল্লাহ, আমরা অনেকে রোজা রাখতে ভুল করেছি আল্লাহ, তারাবির নামাজ ঠিক মতো পড়তে পারি না আল্লাহ, তোমার বিধানকে ঠিক মতো পালন করতে পারি না আল্লাহ। যে সমস্ত অন্যায়গুলো হয়ে গিয়েছে মেহেরবানি করে সমস্ত অন্যায়গুলো মাফ করে দিয়ে আমাদের সকলের দোয়াকে কবুল করে নিয়ে আমাদের সকল রোজাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আর রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য এলাকার যে সমস্ত মানুষগুলো টাকা দিয়ে হেল্প করেছে আল্লাহ, আর যা দান করেছে দান করবে আল্লাহ, সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আর রব্বুল আলামিন আমাদের মধ্য হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আর রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের আব্বাজান আম্মাজান বেঁচে আছে আল্লাহ, মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আব্বা আম্মার পরিপূর্ণ খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ। আর রব্বুল আলামিন বিশেষ করে অনেক যুবক ভাই নামাজ পড়ে না আল্লাহ, হারাম কাজে লিপ্ত আছে আল্লাহ, টাকনুর নিচে পায়জামা পড়ে আল্লাহ, আরো অনেক কবিরা লিপ্ত আছে আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকটা যুবককে তুমি কবিরা গুনাহ থেকে হেফাজত করে আল্লাহ, পরিপূর্ণ ইসলামের পথে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আর রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেবরা প্রদান করেছে আল্লাহ, প্রত্যেকটা কমিটিকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। কালকে আবার মাহফিল হবে আল্লাহ, পরিপূর্ণ সুস্থভাবে সুষ্ঠু রূপে আল্লাহ মাহফিলকে বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও আল্লাহ। অনেক ওলামায়ে কিরাম হাত তুলেছেন, মাদ্রাসার ছাত্ররা হাত তুলেছে আল্লাহ, স্কুলের ছাত্ররা হাত তুলেছে আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকটা ছাত্রকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আর রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যুবকদের চরিত্রকে পবিত্র করে দাও আল্লাহ, মেহেরবানি করে সমস্ত অন্যায় আমরা করেছি আল্লাহ, আমাদের জীবনের সমস্ত অন্যায়কে তুমি মাফ করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله شكرا جزاكم الله خير أصحاب الجنة هم الفائزون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم
من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চাপায়ে পলসার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আফটার আ লং টাইম আল্লাহ তাআলা আবার আমাদেরকে তাফসীর প্রোগ্রামে আসার সুযোগ দিয়েছেন। আল্লাহর কাছে আমরা শুকরিয়া তার উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে করছি আলহামদুলিল্লাহ। আমি মেহেরবানি করে সবাইকে অনুরোধ করছি, মাশাআল্লাহ পরিবেশ অনেক সুন্দর। যারা লেফট সাইডে দাঁড়িয়ে আছেন যদি জায়গা থেকে মেহেরবানি করে হ্যাভ আ সিট, কেউ দাঁড়িয়ে থাকবেন না প্লিজ, বসে পড়েন ভাইয়েরা আমার। ওদিকে জায়গা আছে, দেখার জন্য বিশৃঙ্খলা করা যাবে না, একটু বসে যান। কলিজার যুবক ভাইরা একটু প্লিজ বসে যান, আমার প্রিয় ভাইরা বসে পড়েন। মিডিয়ার ভাইরা অনেকে আসছেন, সমস্ত মিডিয়ার ভাইদেরকে বলবো ক্যামেরা ঠিকঠাক করে বসে যান। কোন যুবকের জন্য আমাকে দেখতে কষ্ট হয়, মেহেরবানি করে পরিবেশটা সুন্দর রাখার ট্রাই করবেন। আমার কলিজার টুকরার যুবক ভাইরা আপনারা কেমন আছেন সবাই? আপনারা কি আমাকে চেনেন সবাই? আমার ওয়াজ বা ভিডিও কখন দেখা হয়েছে এর আগে ফেসবুকে, ইউটিউবে? মাশাআল্লাহ। দেখেন, ছোট্ট কথা বলি, ছোট্ট মানুষ ছোট্ট কথাই বলি। কিছু কথা বলছি আমি বিশেষ করে যুবকদের জন্য, যে কথাগুলো আজকে না বললেই নয়। বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষ ভালো কাজ করলে একেবারে প্রশংসা করতে করতে আকাশে তুলে ফেলে। আবার বাংলাদেশই হচ্ছে এমন একটা জায়গা যেখানে ছোট্ট একটা ভুল হলে মানুষ বাপ মা তুলে গায়ে দ্বিধাবোধ করতে চায় না। দিস ইজ আওয়ার কান্ট্রি, দিস ইজ আওয়ার বাংলাদেশ। এটা মানতেই হবে, কিছু করার নেই। তবে আমি তোমাদেরকে, যারা আমাকে ভালোবাসো আপনাদেরকে বলছি, এখানে সবাই আমাকে ভালোবাসে, ইটস নট লাইক দ্যাট। আই ক্যান্ট বি ফেভারিট বাই এভরিওয়ান। সবাই একজন মানুষকে ভালোবাসে কখনো হইতে পারে না। কেউ ভালোবাসবে, কেউ হেট করবে, পৃথিবীটাই হচ্ছে এরকম। যারা আমাকে ভালোবাসে তাদেরকে বলছে যুবক ভাইয়েরা, কখনো অনলাইন কন্ট্রোভার্সি দেখে একজন মানুষের ব্যক্তিত্ব জাস্টিফাই করা বোকামি হবে যুবক ভাইয়েরা। কথা ঠিক আছে কিনা বলো যুবক ভাইয়েরা? সবসময় মাথায় রাখবে, এই দেশে যে আলোচক তার সমালোচক থাকবেই থাকবে। আমি আসিফ কিনে কি ট্রল হয়েছে, আজহারি কিনে চাইতে 1000 গুণ বেশি ট্রল হয়েছে যুবক ভাইয়েরা। আজহারিকে কেউ আটকায় রাখতে পারে না। বরং আমার মনে আছে যখন আমি ফেমাস ছিলাম না, when I had no fan followers on social media at that time, যখন আজহারি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা ছিল, এখনো তিনি আছেন, তখন আমরা দেখেছি তাকে অনেক আলেমরা কাফের ফতোয়া দিয়েছে, তার ব্যানার টাঙিয়ে জুতা দিয়ে পিটিয়েছে যুবক ভাইয়েরা। আর আল্লাহ যারা সম্মান যেটা কেউ বাঁচাতে পারে না, ঠিক কিনা বলে যুবক ভাইয়েরা? আল্লাহ যাকে সম্মান দিতে পারে কে আটকাইবে? সব সম্মান দেওয়ার মালিক একজন, তিনি কে? অতএব মেহেরবানি করে যারা আমাকে দুই একজন ভালোবাসেন যুবক ভাইয়েরা, কন্ট্রোভার্সির ভেতরে গিয়ে কখনো কেউ কারো পক্ষ হয়ে গালিগালাজ করবেন না। মাথায় রাখবেন, সমালোচক এবং হিংসুক অলওয়েজ পেছনে থাকে, আর যাকে নিয়ে হিংসা করা হয় সে সব চাইতে সামনে গিয়ে থাকে। আর
আমরা চাপায়ের মানুষ, আমাদের গায়ের শক্তি তো আলাদা, ঠিক কিনা বলে যুবক ভাইরা? অর্থাৎ মেহেরবানি করে একটা আপনার মাহফিলের শুরুতে করতে যাচ্ছি, মেহেরবানি করে হিংসা করা বাদ দিয়ে দেন। আলিয়া নিয়ে মারামারি নাই, কওমিয়া নিয়ে মারামারি নাই, জামাত নিয়ে মারামারি নাই, হেফাজত নিয়ে মারামারি নাই, চরমনাই নিয়ে মারামারি নাই। আর আমার প্রথম পরিচয় তো হচ্ছে আমি মুসলমান ঘরের সন্তান, ঠিক কিনা বলেন? অতএব আজ থেকে যারা মিডিয়া ভাবে আসছেন, আপনারা অনেক জ্ঞানজাম বাদান আমি দেখেছি, উল্টা পাল্টা থাম্বনেল দেন, একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেন। আর সবচেয়ে আফসোস লাগে আমার যখন আমি দেখতে পাই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিভিন্ন নায়িকার বাজে ছবি দিয়ে আমাদের ওয়াজগুলোকে আপলোড করা হয়। যুবক ভাইরা, এটা বলে যুবকদের চোখটাও নষ্ট হয়, ইমানটাও নষ্ট হয়, ঠিক কিনা বলে? আমি আসিফের ভুল হতে পারে, আমি ভুলের উঠতে নই, আমার ভুল হতেই পারে, আমার জন্য দোয়া করে যে আল্লাহ আসিফ হুজুর এই ভুলগুলো আছে তুমি সংশোধন করে দাও। আমাকে যে যুবকরা ভালোবাসে, এটা কি আপনাকে অস্বীকার করতে পারবেন? পারবেন পারবেন পারবেন। দোয়া করবেন আজ আমাকে পরিপূর্ণ হেদায়েতের সাথে, ইখলাসের সাথে আল্লাহর দ্বীনের পথে কবুল করে, সকলে পড়া আমিন। আজকে এই প্রোগ্রাম পরশা ইসলামী ঐক্য পরিষদ তাফসীর প্রোগ্রামের তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত। আজকে এই প্রোগ্রামের প্রথম দিন আজকে আমাদের, নাকি দ্বিতীয় দিন আজকে? আচ্ছা, আজকে প্রথম দিন, তাই না? আচ্ছা, আজকের এই দিনে আমার পূর্বে কথা বলেছিলাম আমার প্রিয় আলেম মাশাআল্লাহ কথা বলছেন, আমি শুনছিলাম দূর থেকে একটু একটু করে, এইচ.এম. মোশাররফ হোসেন দেওয়ান, কামিল তাফসীর ও খতিব, রানীনগর কেন্দ্রীয় জামে মসজিদ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। আরো কথা বলছেন হাফেজ মাওলানা মুহাম্মদ আখতারুল ইসলাম, পেশওয়া খতিব, চাঁপাই জামিয়া মসজিদ। আল্লাহ হুজুরকেও নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। কালকে আসছেন আমাদের সকলের প্রিয় হুজুর মাওলানা বজলুর রশিদ হুজুর সাহেব, অনেক মজার মানুষ, অনেক ভালো মানুষ, অনেক অনেক ইখলাস ওর একজন মানুষ। আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। আজকে এই প্রোগ্রামের সভাপতি রয়েছেন মাওলানা মুহাম্মদ আসতাউল ইসলাম, তাই না, বিন আব্দুস সামাদ, ইমাম ও খতিব, পরশা উত্তরপাড়া জামিয়া মসজিদ। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। হুজুর কি আসছেন? ও মাশাআল্লাহ, পাশে বসে আছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। এটা চাপায়ের আমিন হইতে পারে না, ব্যাপার স্যাপার কি? কারণে খাননি আজকে আপনারা জোরে সোরে পড়েন আমিন। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো সাউন্ড ঠিকঠাক আছে। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আছেন মোহাম্মদ তরিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ১ নং বাইয়াডাঙ্গা ইউপি। উনি কি আসছেন? আসছিলেন, চলে গেছেন। আচ্ছা, আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করুন, সবাই মন খুলে পড়া আমিন। আচ্ছা, আমি বলতেছি, পোস্টার পড়ে নেই, বলতেছি, সমস্যা নেই। বিশেষ অতিথিবৃন্দ অনেকে আছেন, মাওলানা মোহাম্মদ, মানে এই যে এই হুজুর আমাকে বলছেন দামে যারা দাঁড়িয়ে আছেন বসে গেলে ভালো হয়, হুজুর আমাকে বারবার বলতেছেন এটা বসে গেলে ভালো হয়। হযরত আলী মাস্টার রয়েছেন, আরো আছেন মোহাম্মদ সাদিকুল আলম মেম্বার, আরো আছেন মোহাম্মদ হুমায়ুন কবির, আরো আছেন আব্দুল করিম, আরো শেষ রয়েছেন আবুল খায়ের মামুন, যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আল্লাহ সকলের সহযোগিতাকে ইসলামের এটা বিশাল বড় মাধ্যম হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। আমি ভূমিকায় কোনো সময় দিতে চাচ্ছি না, আজকে রাত অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে। আমরা ট্রাই করব যতটুকু পারা যায় কোরআন এবং সুন্নাহ থেকে কিছুটা হলেও আলোচনা পেশ করার জন্য। তো শুরুতে আমি তাকবীর দিতে চাই আমার যুবক ভাইদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে। গলাটা একটু ঠিক করে নিন সবাই, একটু কাশি দেন সবাই। গলা ঠিকঠাক? কথা বলেন না, গলা ঠিকঠাক? আচ্ছা, দেখা যাক আমাদের সাউন্ড আজকে কেমন। আমি চাপায়ের এই পৌঁছাতে কখনো আসি নাই, পুরো বছরে চাপায় মাত্র 2টা প্রোগ্রাম করা হয়েছে, এই থার্ড প্রোগ্রাম আর কি। তো আমি দেখছি আপনাদের সাউন্ড আজকে কেমন হচ্ছে। সবাই এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মোটামুটি লেভেলটা বেশি একটা ভালো না, আরো 2বার সুযোগ দিচ্ছি, মনো মাইন্ড ফ্রেশ করুন। আর একবার কাশি দেন, ওকে, একটু হাত তুলে দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, শেষ ভালো যার
কথা বল, শেষ ভালো যার সব ভালো তার। আমার শেষবার তাকবীর দিচ্ছে একদম বাঘের বাচ্চার মতো। এই যে বাবুরা, এই যে যুবক ভাইয়েরা, এই যে ভাই আওয়াজ হবে না ডানে, একদম চুপ থাকেন, কিপ কোয়াইট, কোনো সাউন্ড করবেন না। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, চাপাইবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে পড়া আমিন। আমি চাপাই নিয়ে সবসময় একটা কথা বলি, অনেকে আমাকে রাগ করেছে কল দিয়ে যে হুজুর আপনি কথা কেন মিডিয়ার সামনে বলেন, অনেকে আমাকে রাগ করেছে। তাও আমি বলি, রাজশাহী বিভাগের যতগুলো জেলা আছে আমি সবচাইতে বেশি ভালোবাসি চাপাই জেলা। এর একটা বিশেষ কারণ হচ্ছে এই চাপাইয়ের মানুষ যখন কথা বলে দেখবেন এরা বীরের মতো গর্জন দিয়ে কথা বলতে পছন্দ করে। তো এইটা বলার জন্য আমাকে অনেকে ফোন দিয়ে বলেছে হুজুর আমাদের দোষকে, আমাদের বাড়ি নাটোর নওগাঁ, আপনার এত প্রশংসা আমাকে নিয়ে করতে হবে। ব্যাপারটা হচ্ছে আমি সব জেলাকেই ভালোবাসি, বা যারা গর্জন দিয়ে কথা বলতে পারে। অন্য অন্য জেলায় যাই, যেমন ঢাকা যখন যাই, ঢাকা বিভাগে যখন যাই, কুমিল্লা যাই, চট্টগ্রাম যাই, কক্সবাজার যাই, আমি সবসময় আমার শ্রোতাদেরকে বলি তোমরা যদি রিয়েল সাউন্ড শুনতে চাও, যে মানে বাঘের বাচ্চার সাউন্ড কাকে বলে, চাপাইকে তোমাকে ভিজিট করতে হবে, ঠিক কিনা বলেন? তো চাপাইকে আমি জাস্ট এই জন্য খুব বেশি ভালোবাসি। আর বিশেষ করে আমি দেখলাম যে মা বোনরা মনে ওই সাইডে আছে না, মা বোনরা ওই সাইডে আছে না, ডান সাইডে আছে, দেখলাম মা বোনরা একটা পর্দা টেনে টেনে ছিঁড়ে ফেলছে দেখার জন্য। না বোনেরা আমার, এতটা ক্রেজ দেখানো যাবে না। আপনারা দেখেন মারামারি, আর মানুষ মারামারি করে আমাকে নিয়ে। আমার কথা হচ্ছে একটা আল্লাহ যার জন্য মানুষের ভিতরে ভালোবাসা দিয়ে দেয়, মানুষ যত হিংসা করে দমানোর জন্য আরো বেশি বেড়ে যায়, ঠিক কিনা বলবেন? এই জন্য মেহেরবানি করে দোয়া চাই, মাফও চাই। আমি আমার প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা মা বোনকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। তাফসীর শুরু করার ট্রাই করবো ইনশাআল্লাহ। তবে শুরুতেই এই ভাই রুমাল কালেকশন হয়েছে না? রুমাল কালেকশন যদি হয়ে থাকে ভাই, এতটুকু আমার দায়িত্বের বাইরে আমাকে মেহেরবানি করে বলবেন না, কারণ আমি ওগুলোতে অভ্যস্ত নই বা এগুলো কখনো করিও না। যদি কেউ থাকেন যারা একটু বিগ অ্যামাউন্ট দিবেন, 10, 20, 30, এখানে আমার প্রিয় হুজুর বসে আছেন, সভাপতি সাহেব বসে আছেন, ওনাকে বলবেন, বা যদি দেন আগে আসবেন, আমি নাম লিখবো ইনশাআল্লাহ। আর যদি তাও না হয় শেষের দিকে গিয়ে ইনশাআল্লাহ ট্রাই করবো যেন কিছুটা হলেও আবার রুমাল কালেকশন করা যায় ইনশাআল্লাহ। যুবক ভাইরা তোমরা আমার কাছে অনেকেই টুপি চাও, যে আপনার দেওয়া টুপি আমাদের খুব পছন্দ। আমি টুপিটা আজকে নিয়ে আসছি চাপাইয়ের মাহফিলে। আমি যেই বিষয় থেকে তাফসীর পেশ করব, যে যুবক আজকের লেকচারটা শুনবে এবং মুখস্থ করবে, তার জন্য আমি টুপিটা আজকে হাদিয়া দেব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আওয়াজ তো হয় না, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার টুপি, পাকিস্তান থেকে নিয়ে আসা টুপিটা, খুব ভালো কোয়ালিটির টুপিটা, মানে ব্র্যান্ডিং করছে না, তোমাদের আগ্রহ বাড়ে আর কি। তো টুপিটা আমি এখানে রাখলাম হুজুর, যদি কেউ আমার মাহফিলের ফুল ওয়াজটা শোনাতে পারে শেষের দিকে গিয়ে, তাকে টুপিটা আমি আজকে পরায় দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো দেখা যাক আপনারা কতটুকু আজকের ওয়াজটা মনোযোগ দিয়ে শোনান। আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর শুনবো, কিতাবটার নাম, না চাপায়ের আওয়াজটা আজকে মরা মরা লাগছিল, কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কিতাব যে পড়বে, যে মানবে, যে বুঝবে, যে আমল করার ট্রাই করবে, তার ভাগ্যের চাকা খুলে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 16 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, সূরাত তাহা। Allah subhanahu wa ta'ala says in this ayah, Taha ma anzalna alayka al-Qur'ana litashqa. O my prophet, I have not sent to you this Quran that you be distressed. Nabi, এই কোরআনটা এই জন্য নাযিল করি নাই যে আপনার কপালটা পুড়ে যাবে, আপনার ভাগ্যের চাকা বন্ধ হয়ে যাবে,
বরং যেই কোরআনটা পড়বে, যেই মানবে, যেই বুঝবে, আল্লাহ নিজেই তার ভাগ্যের জায়গা খুলে দিবে। সুবহানাল্লাহ পড়বে না সবাই? আজকে বেশিরভাগ যুবককে আপনারা দেখবেন গাঞ্জা খেয়ে, মদ খেয়ে, ইয়াবা খেয়ে কুল পায় না। বেশিরভাগ এর কারণ হচ্ছে কোনো একটা মেয়ে তাকে ছাগা দিয়ে ব্যয় করে দিয়েছে। আচ্ছা, আগে এটা মজা নেওয়ার জন্য বলি নাই, একদমই মজা নেওয়ার জন্য কথা বলছি না, আমি সিরিয়াস। আমার কথা কি মিথ্যা না সত্যি? যুবকরা কথা বলো, মিথ্যা না সত্যি? অনেক মেয়ে দেখবেন জাস্ট টাইম পাস করার জন্য যুবকদের মাথা নষ্ট করে, এবং বিয়ের সময় টাকা থাকলে টাকলা করে বিয়ে করতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে না। এবং শুধুমাত্র কিছু কিছু মেয়েদের এই মনোমাইন্ড থাকার জন্য আমাদের দেশে বিয়েটা কঠিন হয়ে গিয়েছে, জেনাটা সহজ হয়ে গিয়েছে। আমার বিশ্বাস, আমি একনিষ্ঠভাবে কথা বারবার বলি আমার মাহফিলে, মেয়ের বাবা, মেয়ের মা এবং মেয়ে, এই তিনজন মানুষ যদি বিয়ের সময় টাকা এবং সরকারি চাকরি খুঁজে বাদ দিয়ে দেয়, এদেশের 90% যুবকের বেশি বিয়ে হয়ে যাবে, ঠিক কিনা বল? মেয়ের বাপ খালি টাকা চায়। আচ্ছা, মেয়ের বাপকে দোষ দিলাম নাই, মেয়েরাও কিন্তু কম না। ওই এক মেয়ের বাবাকে, রাগটা করছেন নাকি আপনারা ভাইয়েরা? আমার রাগ করছেন আপনারা? এক মেয়ের বাবাকে এক ছেলে বলছে, আব্বাজান আপনার মেয়েকে কার সঙ্গে বিয়ে দিলেন? হ্যাঁ, इसके सर पे तो बाल नहीं है, এর মাথায় তো চুল নাই। तो अब्बा बोलছে যে बाबा ये तुम क्या बात कर रहे हो, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। মাথায় চুল নাই তো কি হয়েছে, পকেটে টাকা থাকলে বাপরা বিয়ে দেবে আজকাল মেয়েদেরকে, ঠিক কিনা বলো যুবক ভাই? তো যেই মেয়েরা আমাকে শুনছেন, এখানে কি প্রজেক্টর আছে? আমাকে দেখছেন এবং শুনছেন আমার বোনেরা, আজ থেকে ভালো হয়ে যান। এখনো সময় থাকতে ভালো হন, যুবকদের চরিত্র বেঁচে যাবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? বাচ্চার নাম কি? নাইম নামে একজন বাচ্চা হারিয়ে গিয়েছে। মেহেরবানি করে ওকে যে পাবেন একটু এদিকে দিয়ে যান। হুজুর এখানে আছেন, এই যে লোকেরা আছে, দিয়ে যাবেন মেহেরবানি করে। নাইম নামে একজন বাচ্চা হারিয়ে গিয়েছে, ওকে যে পাবেন দিয়ে যাবেন। তো আল্লাহ আমার বন্ধুদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। তবে আমি রিসেন্টলি কোথাও বলেছিলাম যে তুমি যদি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস এনাফ ফর ইউ। হ্যাঁ, এই নিয়ে মারামারি, ট্রল, কত কিছু হয়ে গেল। আচ্ছা, ছোট্ট একটা ব্যাখ্যা প্রদান করি। আমি যে কথাটা বলেছি এটা আমার কথা না, এটা হচ্ছে আল্লাহর কথা। আপনি বলবেন ওটা কোন কথা বলেন আপনি, এটা আল্লাহর কথা? অবশ্যই আল্লাহর কথা। 21 নম্বর পারা সূরাতুর রূম, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। বিয়ের উদ্দেশ্য হচ্ছে মোট 3টা। যুবক ভাইরা বলো কয়টা? এই যুবক তোমরা হাত তুলে বলো কয়টা? আচ্ছা, হাত নামান। প্রথম উদ্দেশ্য হচ্ছে মানসিক শান্তি। তো অনলাইনে দেখবেন যে শুধু 30 সেকেন্ড ভাইরাল হয়, কিন্তু যে মানুষটা কথা বলেছে সে 30 সেকেন্ড কথা বলে নাই, সে 30 মিনিট কথা বলেছে। কথার আগা নাই, গোড়া নাই, পিছা নাই, খালি একটা কাট করে লাগায় দেয়। আগে কি বলতে দেখতে হবে। আমি বিয়ে নিয়ে কথা বলছিলাম, আমি বললাম বিয়ের ক্ষেত্রে যদি তুমি তোমার ওয়াইফকে দেখে মানসিক শান্তি পাও, এটা তোমার জীবনের সবচেয়ে বড় রহমত, ঠিক কিনা বলো যুবক ভাইরা? এটাকে ভাইরাল করে কাট করে লাগাইছে গার্লফ্রেন্ডের জন্য, তো ব্যস্ত লাগবে। আমি বলেছি বইয়ের কথা, মানুষ লাগাইছে গার্লফ্রেন্ডের কথা, তাহলে প্যাস লাগবে না কেন? তা আমার কথা হচ্ছে প্রিয় ভাইরা, কখনো 30 সেকেন্ডের বক্তব্য দেখে মন্তব্য করা যাবে না। মন্তব্য করতে হলে পরিপূর্ণ বক্তব্য শুনে মন্তব্য করতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে চরিত্রকে হেফাজত করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আমি আর কোনো কথা বলতে চাই না, আসুন আমরা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার থেকে কথা বলার ট্রাই করি। আমি কিছু প্রশ্ন করছি, একদম ঠান্ডা মাথায় জবাব দিবেন। যদি জবাব জানা থাকে বলবেন, না হয় চুপ থাকবেন। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে চাপায় ভাইরা? হাত তুলে বলেন হচ্ছে কোনো সমস্যা? আচ্ছা, আমি কিছু প্রশ্ন করছি, জবাব দিবেন। মুরব্বী আব্বা জান একটু আলাপ থাকবেন, মেহেরবানি করে। সাংবাদিক বলেছেন যে শুধু হুজুর চাপায় বলে, চাপায় নবাবগঞ্জ বলতে। চাপাই নবাবগঞ্জ? আচ্ছা, নবাবের ছেলে নবাবই বলতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, সমস্যা নাই, চাপাই নবাবগঞ্জ, ঠিক আছে, সমস্যা নাই। চাপাইকে তো আমরা মন থেকে ভালোবাসি, এবং রাজশাহীর প্রত্যেকটা মানুষই জানে সবচেয়ে
সবচাইতে কর্মঠ মানুষ পাওয়া যায় চাপায়ের জেলাতে, ঠিক কিনা বলে? আর আমি এটাও শুনেছি, এটা বলতে খুব লজ্জা পাচ্ছি, আমি তাও বলছি, চাপায়ের মেয়েরাও খুব কর্মঠ হয়। এবং আমি অনেক যুবকের থেকে শুনেছি বিয়ে করেছে চাপায়, বলছে হুজুর আমার বউ যে পরিমাণ কাজ সামলাইতে পারে, চাপায়ের জামাই যাবে তার কপালের চাকা এমনিতেই খুলে যাবে, ঠিক কিনা বলে? তো মাশাআল্লাহ, চাপাই নবগঞ্জ প্রত্যেকটা মানুষকে আল্লাহ নেক হায়াত দান করে, পড়া আমিন। আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে, এই যে ডানে যারা আছেন একদম চুপচাপ থাকে না, এই যে আব্বাজান যারা আছেন যুবকেরা একটু চুপচাপ, মেহেরবানি করে। অনেক মজা করেছি, অনেক কথা বলেছি, দেখেন মজার জায়গায় মজা, তাফসিরের জায়গায় তাফসির। তবে আমার খুব কষ্ট লাগে, মনটা ভেঙে যায়, মানে এত ভাঙে, বলার ভাষা নাই। আচ্ছা বলেন তো ভাই, 1.5 ঘন্টার তাফসির প্রোগ্রাম, শুধু কি প্রেম বিষয়ে কথা বললে কোনো মুরব্বী বা যুবকরা থাকবে? আমাকে বলেন, থাকবে? থাকবে, থাকবে। 1.5 ঘন্টা তাফসির করি, 1 ঘন্টা তাফসির করি, ওটা ভাইরাল হয় না। জাস্ট 30 সেকেন্ড যুবকদের গার্লফ্রেন্ড নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে 2-1টা কথা বলি, ওইটা পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়। আর মানুষ ট্যাগ দেয় যে আসিফ হুজুর প্রেম নিয়ে বলে, আসিফ হুজুর যুবকদেরকে নিয়ে বলে। আরে বেটা, কথা বললাম 1.5 ঘন্টা, তুই 20 সেকেন্ডের বক্তব্য নিয়ে মন্তব্য কেন করতে চাও? তোমার তো বিবেক মরে গেছে, তোমাকে 1.5 ঘন্টা শুনতে হবে, ঠিক কিনা? আমি মাফ চাচ্ছি, আমার কথা যদি রুড হয়ে যায় আমি মাফ চাচ্ছি, কিন্তু এখন আমি তাফসীর পেশ করছি, মেহেরবানি করে কোনো যুবক ডান বাম হবে না। তুমি যদি চাও যে আমি আসিফ হুজুর টুপি পড়তে চাই, আজকে হাদিয়া পেতে চাই এবং আমলটাও করতে চাই, মনোযোগটা স্থির করো।